নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে, যেগুলি সামনের ডাব্লিউপি, কেপি, রেল, এসএসসি, পিএসসি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলছে সবচেয়ে পুরাতন ভারতীয় মুদ্রা কিসের দ্বারা নির্মিত হয়। ঠিক আছে, এখানে চারটে অপশন দেখো। তোমরা এটা ভিডিওটা পজ করে তোমরা ভাবতে পারো অ্যান্সারটা। ঠিক আছে, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিতে পারো। এখানে কি বলেছে, প্রথম নম্বরে কি বলেছে, স্বর্ণ, ঠিক আছে, অর্থাৎ সোনার, রৌপ্য, রূপা, তাম্র অর্থাৎ তামার, ঠিক আছে। ঠিক আছে, এখানে আর কি বলেছে লাস্টে, তাম্র বা ও রৌপ্য, ঠিক আছে, কিছু হতে পারে। তাহলে সবচেয়ে পুরনো ভারতীয় মুদ্রা এখানে রাইট অ্যান্সার হবে তাম্র ও রৌপ্যর। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন দেখছি। বলছে মৌর্য যুগে সীতাকর কিসের উপর প্রযোজ্য ছিল। দেখো এখানে এক নম্বর বলেছে শুধুমাত্র অরণ্যাঞ্চলের উপর, বেসরকারি নিয়ন্ত্রণে থাকা কৃষি জমি, সরকারি নিয়ন্ত্রণে থাকা কৃষি জমি, আর ঘ কি বলেছে, খ এবং গ অর্থাৎ বেসরকারি আর সরকারি দুটো বলেছে। হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার কি হবে, খ হবে। ঠিক আছে, সরি ঘ, খ এবং গ উভয়, অর্থাৎ বেসরকারি নিয়ন্ত্রণে থাকা জমি মালিক জমি। ঠিক আছে, দেখো এখানে বলছে কি, বেসরকারি যদি থাকে কৃষি জমি থাকে তাহলে সেটার উপরে কর হয়, আর দেখো সরকারি নিয়ন্ত্রণে থাকে তার উপরে কর হয়। ঠিক আছে, কিন্তু দেখো এখানে শুধুমাত্র অরণ্যাঞ্চলে থাকে, অরণ্য তো সবার জন্যই, সেখানে কিন্তু কোনো কর নেই। ঠিক আছে, তারপরে দেখো বলছে নিচের শাসকদের ক্রমানুসারে সাজাও, কোনটা মানে পুরনো, তাই তো। তারপরে কোনটা আসছে, অগ্নিমিত্র, পুষ্যমিত্র, সুমিত্র, সুজ্যেষ্ঠ। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হবে তোমার প্রথমে আসছে কি বলতো, পুষ্যমিত্র। ঠিক আছে, পুষ্যমিত্রের পরে আসছে অগ্নিমিত্র। ঠিক আছে, তারপরে আসছে তোমার সুজ্যেষ্ঠ, শেষে তোমার হবে সুমিত্র। অর্থাৎ কোথায় দেখো অপশন 2 আছে, ঠিক আছে, খতে আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে সবচেয়ে পুরাতন কোন শিলালিপিতে সতীদাহের প্রমাণ পাওয়া যায়। কি আছে, ছবিজ্ঞের মথুরা শিলালিপিতে, রুদ্রদামনের জুনাগড় শিলালিপিতে, ভানুগুপ্তের এরান স্তম্ভ লিপিতে, হর্ষের বাঁশখেরা শিলালিপিতে। অর্থাৎ সবচেয়ে পুরনো শিলালিপি সতীদাহ প্রথা পাওয়া গেছে, এটা রাইট অ্যান্সার হবে ভানুগুপ্তের এরান স্তম্ভ লিপিতে। তারপরে দেখো 5 নম্বর, বলছে দক্ষিণ ভারতের শাসকরা সবসময় একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতেন, এর কারণ কি ছিল। ঠিক আছে, এখানে হলো সম্রাট সুলভ উচ্চাকাঙ্ক্ষা, পুরনো বংশগত বিবাদ, গোদাবরী কৃষ্ণা নদী উপত্যকা নিয়ন্ত্রণ করার ইচ্ছা। ঠিক আছে, আর 4 নম্বর কি বলছে, সমুদ্র বাণিজ্যের উপর একচেটি আধিপত্য বিস্তারের চেষ্টা। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে এখানে বলো তো। হ্যাঁ, এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে গ, অর্থাৎ গোদাবরী কৃষ্ণা নদী উপত্যকা নিয়ন্ত্রণের ইচ্ছা। ঠিক আছে, এটার উপরে এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো মূল কারণ ছিল। তারপরে দেখো বলছে দিল্লির কোন সুলতান কুতুব মিনারের সংস্কার করেন, হাউস খাস পরিষ্কার করান ও হাউস খাসের তীরে একটি মাদ্রাসা নির্মাণ করেন। অর্থাৎ রাইট অ্যান্সার হবে এখানে 4টের মধ্যে কি কি দিয়েছে দেখো, ইলতুৎমিশ দিয়েছে, আলাউদ্দিন খলজি দিয়েছে, ফিরোজ শাহ তুগলক দিয়েছে, আর সেকেন্দার লোধি দিয়েছে। অর্থাৎ রাইট অ্যান্সার হবে গ, অর্থাৎ 3 নম্বর, মানে তোমার ফিরোজ শাহ তুগলক রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, 7 নম্বর দেখো, বলছে কোন ইতিহাস লেখক দাবি করেছেন যে মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। ঠিক আছে, সে দাবি করেছিলেন। ঠিক আছে, এটা কোন লেখক বলেছেন এই জিনিসটাকে, কে বলেছে, জিয়াউদ্দিন বারুনি, সামি সিরাজ, আফিফ ইবন বতুতা, ইয়াহিনা বিন আহমদ সিরহিন্দি। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি বলতো, জিয়াউদ্দিন বারুনি। ঠিক আছে, তারপরে দেখো বলছে কোন শাসনকর্তা তার বাহিনীকে 50, 200, 250 এবং 500 জনের ইউনিটে বিভক্ত করেছিলেন। ঠিক আছে, এটার তো সিকান্দার লোধি বলেছে, শের শাহ বলেছে, আর ইসলাম শাহ, আর কি লাস্ট অপশন কি আছে, আকবর। অর্থাৎ রাইট অ্যান্সার হবে এখানে ইসলাম শাহ। ঠিক আছে, তারপরে দেখো বলছে, তারপরে প্রশ্ন বলছে কোন জোড়াটি সঠিক। ঠিক আছে, যুদ্ধগুলো দিয়ে দিয়েছে দেখো, এখানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে ছিল, আকবর বনাম ইব্রাহিম লোধি। ঠিক আছে, তারপর হলদিঘাটের যুদ্ধ দিয়েছে আকবর বনাম রানা উদয় সিংহ। ধর্মাটের যুদ্ধ ঔরঙ্গজেব বনাম বিজয় সিংহ, আর সামুগড়ের যুদ্ধ আর ঔরঙ্গজেব, ঠিক আছে, বনাম শিখহ। এটার মধ্যে কোনটা ঠিক, দেখো এখানে একটা দেখি।
পানিপথ দ্বিতীয় যুদ্ধ আকবর বনাম ইব্রাহিম লোধি। দেখো এটা কিন্তু ভুল আছে, এটা ঠিক কি হবে বলতো? আকবরের সঙ্গে হয়েছিল কার? হিমুর, ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার। আর হলদিঘার যুদ্ধ দেখো কার সঙ্গে হয়েছিল? ঠিক আছে, তো ওইটা হয়েছে দেখো আকবরের সঙ্গে হয়েছিল, কিন্তু উদয় সিংহ নয়, কার নাম? রানা প্রতাপের সঙ্গে হয়েছিল, রানা প্রতাপের সঙ্গে আকবরের, ঠিক আছে। তারপরে দেখো বলছে ধর্মরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ধর্মরের যুদ্ধ ঔরঙ্গজেব বনাম বিজয় সেন, এটা ভুল দিয়েছে, কি হবে এটা? ঔরঙ্গজেবের সঙ্গে মুরাদের, ঠিক আছে। তাহলে ঠিক কোনটা বলতো? সামগড়ের যুদ্ধ হয়েছে ঔরঙ্গজেবের বনাম শিখোহর, এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, কোন লেখক উল্লেখ করেছেন 20,000 মানুষ অবিরত পরিশ্রম করে তাজমহল নির্মাণ করেন? ঠিক আছে, এখানে কে কে অপশন দেখো, বলছে মানুচি, আব্দুল হামিদ লাহোরি, তারপরে কি বলেছে ট্যাভারনিয়ার, আর শাহ শাহ নওয়াজ খান। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে বলো, কে বলতো? আব্দুল হামিদ লাহোরি। ইনি কে ছিলেন? ইনি ছিলেন মুঘল সম্রাট রাজত্বকালে, ঠিক আছে, শাহজাহানের শাসনকালে 17 শতাব্দীর একজন পরিব্রাজক ছিলেন ইনি। ইনি বলেছেন তোমার 20,000 বা মানুষ অবিরত পরিশ্রম করে তাজমহল নির্মাণ করেছেন। তারপরে প্রশ্ন দেখো 11 নম্বর, বলছে কোন ঐতিহাসিক ভারতীয় বণিকদের সমুদ্র বাণিজ্যে খুচরা ব্যবসায়ী ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন? ঠিক আছে, অপশনগুলো দেখো, বলছে এন স্ট্যান্স গার্ড, ওম প্রকাশ, ভ্যান লিওর, অশ্বিন দাশগুপ্ত। এটা রাইট অ্যান্সার হবে তোমার ভ্যান লিওর, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, বলছে মুঘল দরবারের অভিজাতদের সম্রাটরা যে খিলাফত দিতেন তা ছিল ইয়েমনি তরোয়াল, পোশাক, সায়ক ই হিন্দি, আর কি আছে বরকন্দাজ। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি বলতো? অভিজাত সম্রাটদের খিলাফত দিতেন তা হলো পোশাক, ঠিক আছে। তারপর দেখো, বলছে উপনিষদের যুগে অশ্বপতি কোথাকার শাসক ছিলেন? কেকয়, মদ্র, পাঞ্চাল, আর উপসেনারা। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে বলো এটা তোমার কেকয়, অর্থাৎ কেকয় রাজ্য গান্ধার রাজ্যের পশ্চিমে বিতস্তা নদীর তীরে অবস্থিত ছিল এটা, ঠিক আছে, কেকয়টা। হ্যাঁ, তারপরে দেখো কোশ্চেন, বলছে কোন সমকালীন সম্প্রদায় নন্দ বংশের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন? আজীবক, বৌদ্ধ, চারবাক আর জৈন, এদের মধ্যে কারা? ঠিক আছে, এর মধ্যে রাইট অ্যান্সার হবে কি বলতো? জৈন। অর্থাৎ তাদের অখ্যাতির মূল কারণ, মানে তোমার ওই নন্দ বংশের অখ্যাতির মূল কারণ কি ছিল বলতো? তারা অর্থ লুণ্ঠন করতো, ঠিক আছে, সেই জন্য তাদের 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 বংশটা ধ্বংস হয়, ঠিক আছে, রাজবংশ ধ্বংস হয়। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে বিদ্রোহী সাধারণ জনসাধারণরাই তারাই নন্দ বংশকে ধ্বংস করে, ঠিক আছে। তারপরে দেখো, বলছে অশোকের সাম্রাজ্যের দক্ষিণাংশে প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল? ঠিক আছে, অর্থাৎ তোমার অশোকের সাম্রাজ্যের দক্ষিণাংশে, ঠিক আছে, এটা হলো তোমার তোষালি, সমাপা, সুবর্ণগিরি, উজ্জয়িনী, এর মধ্যে কোনটা হবে? অর্থাৎ রাইট অ্যান্সার হবে সুবর্ণগিরি। ঠিক আছে, তারপরে দেখো, অর্থাৎ সুবর্ণগিরি কোথায় বলো? সুবর্ণগিরি বর্তমানে মায়ানমার, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, বলছে কোন প্রাচীন ভারতীয় বিবাহ প্রথার শর্ত হিসাবে কন্যাপণ উল্লেখিত হয়েছে? ঠিক আছে, মানে তোমার পণ হিসাবে বলেছে, তাহলে এটা কোন বিবাহের মধ্যে পড়ছে? আটশো, আসুর, দৈব, প্রাজাপত্য। অর্থাৎ তোমার 800টা হবে না, ঠিক আছে, এটা আসুরটা হতে পারে, ঠিক আছে, দৈবটা হবে না, প্রাজাপত্যটা হবে না, এটা উচ্চমানের বিবাহ, অর্থাৎ পণ নিয়ে বিবাহ, এটা আসুরই হবে, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার আসুর, অর্থাৎ খ। তারপরে দেখো, পাদিরু পাপাট্টু কোন রাজার প্রশস্তি কবিতার সংগ্রহ? অর্থাৎ চের রাজা, পাণ্ড রাজা, চোল রাজা, ঠিক আছে, তন্ডাই ইমান রাজা, অর্থাৎ রাইট অ্যান্সার হবে চের রাজা, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, বলছে 6ষ্ঠ শতাব্দীতে, হ্যাঁ, জ্যোতিষ বরাহমিহির দেশের কোন অংশের অধিবাসী ছিলেন? ঠিক আছে, বরাহমিহির মাল্য, পশ্চিম মাল্য, উত্তর গুজরাট, দক্ষিণ রাজস্থান, না মগধ? ঠিক আছে, কোনটা হবে? অর্থাৎ রাইট অ্যান্সার হবে তোমার পশ্চিম মালব। অর্থাৎ তিনি ছিলেন কি বলতো? গণিতজ্ঞ ছিলেন, ঠিক আছে, এবং ভবিষ্যৎ বক্তা ছিলেন। মালব বিক্রমাদিত্য, যশোবর্ধনের সবাই যে নবরত্ন ছিলেন তার মধ্যে এই বরাহমিহির একজন ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, বলছে পুলকেশীর আইহোল লিপিতে প্রশস্তিকার রবি কীর্তি নিজেকে কোন সমকালীন কবিদের সমমর্যাদা সম্পন্ন বলে দাবি করেছেন? বাণভট্ট, কালিদাস, ভাস, ভারবী। অর্থাৎ এর মধ্যে কোনটা আলাদা? দুটো হতে পারে, ঠিক আছে। দেখো এর মধ্যে রাইট আনসার কি হতে পারে? কত কি বলছে? 1 আর 3, অর্থাৎ 1
বাণভট্ট আর ভারবী, অর্থাৎ রাইট অ্যান্সার এটা হবে তোমার খ। ঠিক আছে, 2 এবং 4 অর্থাৎ কালিদাস এবং ভারবী। ঠিক আছে, তারপরে দেখো রাইট অ্যান্সার কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত স্থাপত্যকর্ম আঙ্কর ভোট দেবতার উদ্দেশ্যে কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল? ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বেশিরভাগ কোশ্চেন পরীক্ষাতে আসে এটা। হ্যাঁ, ঠিক আছে, কি কি বলেছে? বুদ্ধ বলেছে, শিব বলেছে, সূর্য বলেছে, আর বিষ্ণু। এর মধ্যে রাইট অ্যান্সার হবে কি বলতো? বিষ্ণু। ঠিক আছে, সবাই কিন্তু এটা শিবই ভাববে, হ্যাঁ হতে পারে, কিন্তু এটা রাইট অ্যান্সার হবে বিষ্ণু। অর্থাৎ বৃহত্তম ধর্মীয় এটা হলো স্থাপত্য। দ্বাদশ শতাব্দীতে এটি নির্মাণ করেন খেমের রাজা দ্বিতীয় সূর্যবর্মন। এটা কিন্তু অনেক কোশ্চেন আছে, যে আঙ্করের মন্দির কে নির্মাণ করেন? তার রাইট অ্যান্সার হবে কি বলে? দ্বিতীয় সূর্যবর্মন হবে। হ্যাঁ, পূর্ববর্তী রাজাদের শিব ভক্তির ঐতিহ্য থেকে সরে এসে সূর্যবর্মন এই মন্দিরটি বিষ্ণুর উদ্দেশ্যে কিন্তু নিবেদন করেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বলছে আলাউদ্দিন খিলজির প্রশাসনে রাজকীয় গোয়েন্দা বিভাগের প্রধান কে ছিলেন? দিওয়ান ই রিয়াসত, বাড়ি দি মামলিক, ঠিক আছে, আর শাহ ই মন্ডি, আরজি ই মামলিক। অর্থাৎ এই চারটার মধ্যে কোনটা হবে? দেখো, দেওয়ান ই রিয়াসত এটা কি বলতো? এটা হলো সুলতানের অর্থনৈতিক, মানে একটা কি বলবো তোমার অর্থনৈতিক একটা দপ্তর। ঠিক আছে, এটা অর্থনৈতিক দিকটা দেখতো। বাড়ি দি মামলিক এটা কিন্তু গোয়েন্দা বিভাগ ছিল। আর এই শাহনা ই মন্ডি আর আরজি মামলিক হলো কি বলতো? এদের হেড হলো কি বলতো? এই বাড়ি দি মামলিক। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বলছে বিজয়নগর সাম্রাজ্যে হ্যাঁ নায়ংকাড়া ব্যবস্থা কিসের মডেলের রূপায়িত হয়েছিল? অর্থাৎ সুলতানি আমলের ইকতা প্রথা, সুলতানের যুদ্ধ কৌশল, সুলতানের আইনি ব্যবস্থা, কোনোটি নয়। অর্থাৎ রাইট আনসার কি হবে এখানে? বিজয়নগরের নারাঙ্কাড়া ব্যবস্থা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চোখে দেখে রাখো। হ্যাঁ, এটা হলো রাইট আনসার হবে সুলতানি আমলের ইকতা প্রথা। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বলছে কোন ইতিহাসবিদ মনে করতেন মহিলাদের গৃহের অভ্যন্তরে চরকা কাটাতেই মন দেওয়া উচিত? ঠিক আছে, এটা খুবই একটা অন্যরকম ভাবনা, বিভিন্ন মতবাদীরা বলেছেন। অর্থাৎ কি কি বলেছে দেখো এখানে? মিনহাজ সিরাজ হাসান নিজামি, আমির খসরু ইমামি, আর ইয়াহিয়া বিন আহমদ ও জিয়াউদ্দিন বারুনি, সামস ই সিরাজ আফিক ও মাহমুদ সাদিয়াবাদী। ঠিক আছে, এই চারটার মধ্যে কোনটা হবে? রাইট অ্যান্সার হবে খ, তা আমির খসরু এবং ইমামি। ঠিক আছে, তারপরে দেখো, বলছে কোন মুঘল সম্রাট দাবি করতেন যে তিনি আলাদা আলাদা শিল্পীর করা প্রতিকৃতিতে আউটলাইনের সঙ্গে ছবিতে রং চাপানো বা অবয়ব অঙ্কনের পার্থক্য নির্ণয় করতে পারেন? অর্থাৎ হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর না আওরঙ্গজেব? রাইট অ্যান্সার কি বলতো এখানে হবে? কিন্তু জাহাঙ্গীর। ঠিক আছে, জাহাঙ্গীর কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, তারপরে দেখো আজকে শেষ কোশ্চেন, বলছে মুঘল ভারত ছিল এক বছরে একটি শস্যের অর্থনীতি, বছরে দুটি শস্যের অর্থনীতি, বছরে তিনটি শস্যের অর্থনীতি, বছরে চারটি শস্যের অর্থনীতি? অর্থাৎ রাইট অ্যান্সার হবে এখানে কি বলতো? দুটি শস্যের অর্থনীতি, অর্থাৎ দুবার শস্য হতো। ঠিক আছে, মুঘল যুগে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে যেতে পারে। ঠিক আছে।